শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম। আজ আমার বিয়ের দ্বিতীয় দিন, সকাল 7টা। হঠাৎ ননদ ডেকে বলল, ভাবি তোমাকে মা ডাকছে। আমি গেলাম, গিয়ে দেখি শাশুড়ি মুখ গোমড়া করে বসে আছে আর আমাকে বলে, সকাল 7টা বাজে, এখনো ঘুম থেকে উঠোনি? তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য এ বাড়ির বউ করে আনছি? তখন আমি বললাম, মা আমি তো এবাড়ির নতুন বউ। শাশুড়ি তখন বলল, নতুন বউ তো কি হয়েছে, তোমাকে কি সিন্ধুকে তুলে রাখবো? আমি গরিব ঘরের মেয়ে, আমার বাবা একজন কৃষক, আমার চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা বলে বেশ বড়লোক ঘরের বউ হতে পারি। বিয়ের পরদিন সকালে সবাইকে নাস্তা দিয়ে ঘর মুছে সবার কাপড় ধুয়েই আমি অনেক ক্লান্ত। কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় আমার তেমন বিশ্রাম হয়নি, রাতেও ঘুম হয়নি। এখন সকাল 11টা বাজে, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু সবাই খেয়ে উঠলো, আমাকে কেউ খেতে বলল না। হ্যাঁ, আমি সবার সাথে খেতে বসেছিলাম। আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল, তুমি জানো না বাড়ির বউরা আগে খেলে সংসারের অমঙ্গল হয়, তুমি সবার শেষে খাবে। এরপর আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা এলো আমাকে দেখে, 17 জন মানুষ, তাদের জন্য আমি আবারও নাস্তা বানালাম, নিজের আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি বলল, আজ দুপুরে বউয়ের হাতের রান্না খাবো। আমি আবারও দুপুরের রান্না করলাম। বেলা 2টা বাজে, প্রায় 6 পদ রান্না করলাম। সবার খাওয়া দাওয়ার শেষে আমিও খেতে বসলাম 3:30টার সময়। তখনই আমার শাশুড়ি এসে বলল, তোমার মা কি তোমাকে এতটুকু শিখায়নি? সবার খাওয়া দাওয়ার শেষে থালা বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে তারপরেই বউদের খাবার খেতে হয়। তখন আমি খাবার প্লেটটা রেখে প্রায় 50টার মতন বাসন মাজলাম। বাড়ির লোক কতগুলা ছিল, এতগুলা লোকের বাসন কতগুলা হয় আপনারা জানেন নিশ্চয়ই। আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করে বা নতুন বউকে দিয়ে এত কাজ করাতে পারে। আমাকে দেখতে পাশের বাসার কিছু মেয়ে আসছিল, তখন আমিও কাজ করছিলাম। আমাকে কাজ করতে দেখে তারা বলল, ভাবি আজকেই কাজ করতে শুরু করলেন? পরের কথায় কথায় জানতে পারি বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে। তখনই বুঝলাম এ বাড়িতে গরিবের ঘরের মেয়ে আনার কারণটা একটাই। একটু পরেই খালা শাশুড়ি এসে বলল, ও নতুন বউ, দেখাও তো তোমার বাবার বাড়ি থেকে কি দিয়েছে তোমাকে। আমার গলায় পাতলা চেন দেখে আমার খালা শাশুড়ি কটু কথা বলল। সাথে আমার শাশুড়িকে বলল, এরকম ফকিন্নির ঘরের বউ আনছিস বোন? বাবা মা তুলে কথা বলাই আমি রুমে গিয়ে কাঁদছিলাম। স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, খালা শাশুড়ি আমাকে এমন বলেছে। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছে, তাই আর কথা বাড়ালাম না। হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো, দেখো দেখো পছন্দ করে কাকে আনছি। বিয়ের 2 দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে। আমি কিছুই বললাম না। এরপর থেকে সব সময় শাশুড়ি আর ননদেরা আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতো। এসব কথা স্বামীকে জানালে সে বলতো, সমস্যা তোর মধ্যেই। আমার মার মনে এত কিছু নেই, তোর মধ্যেই সব সমস্যা, তোর মনের মধ্যে পেঁচ। বিয়ের 6 মাস এইভাবেই কষ্ট করে কাটলো। মায়ের কথা কিছু বললেই স্বামী আমাকে অমানুষের মতো অত্যাচার করে মারতো। আর কাকেই বা কি বলবো। ভোর 4টায় উঠি, 3 বেলা টাটকা রান্না চাই আমার শাশুড়ি। সকালের খাবারটা আমার জোটে না কোনোদিন। সকাল থেকে দুপুর পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করি, আমার 2 বেলা খাবার জোটে। এইভাবে 8 মাস আমি কাজ করে যাচ্ছি। আমি আর সহ্য করতে পারছি না। আমার শাশুড়ি তো নিজেই আমাকে এই বাড়ির বউ করে এনেছিল, তার কোনো কথার উত্তর আমি আজ পর্যন্ত দেইনি। আমি পারছি না আমার স্বামীকে তালাকও দিতে, কারণ আমি গরিব ঘরের সন্তান, আমার বাবা কৃষক।
গরিব ঘরের মেয়েদের তালাক হলে বাবা মা সমাজে মুখ দেখানোও কঠিন। আর আইনের কাছে যে যাব, আমার বাবার এত টাকাও নেই। তার মায়ের কোন কথা সত্য কোন কথা মিথ্যা তা যাচাই না করেই আমাকে মারে। তালাক দেওয়ারও উপায় নেই, এখন দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপরও প্রতিনিয়ত বলে, তোমার বাবাকে বলো খাট পাঠাতে, এটা পাঠাতে, ওটা পাঠাতে। আমার বাবা একজন কৃষক, কিভাবে দিবে আমার বাবা এসব?